সরস্বতী পুজো উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি আমরা। দ্বিতীয় পর্বে আছে নৃত্যগীতি আলেখ্য, নাম নস্টালজিয়া। পরিবেশনায় আইআইটি বম্বের ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। শহর কলকাতা থেকে খানিক দূরে কোনো এক মফস্বলের রায় পরিবার। পরিবারের সদস্য বলতে প্রবীর বাবা মা, বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে আর একমাত্র মেয়ে অর্কন্যা। জামাই এনারাই। প্রায় 5 বছর পর ছুটি পাওয়ায় অবশেষে এবার সরস্বতী পুজোয় ওদের বাড়ি আসার সুযোগ হয়েছে। আলেখ্যটির চরিত্রগুলি কাল্পনিক, কিন্তু দাদা বোনের খুনসুটি, কর্তাগিন্নির কোল্ডোভার বা বাড়িতে লুকিয়ে সরস্বতী পুজোর প্রেম, এগুলো এক অংশ কল্পনা নয়। পুরোনো দিনের গল্প, আড্ডা, ঠাকুর দালানে বসে গান বাজনা বা বছর বছর নতুন পাঞ্জাবি শাড়ি পরে অঞ্জলি দেওয়া, এইসব টুকরো টুকরো বাস্তবেই বলে আছে। সেই সব পুরনো দিনগুলোকে আবার করে ফিরে পাওয়ার চেষ্টায় আমাদের এখনকার উপস্থাপনা নৃত্যগীতি আলেখ্য নস্টালজিয়া। প্রবীণ বাবা সুধীন্দ্র রায়ের চরিত্রে অনিন্দ স্যার, মা প্রতিমা রায়ের চরিত্রে শ্রীলা ম্যাম, বড় ছেলে অমিয়র চরিত্রে রণদেব, বড় বৌমা শর্মিলার চরিত্রে সুমনা, ছোট ছেলে অনির্বাণ সোহাং, বড় মেয়ে অপুর চরিত্রে সৌমি এবং জামাইয়ের চরিত্রে আমি রুদ্র। अरे मेरे को बोलो ऑन करने को, मैं करता हूँ ना यार, क्यों आप पैनिक हो रहा है? मैं ऑन करूँगा यार। গুড মর্নিং, সুপ্রভাত, আদাব। আপনাদের সঙ্গে আর যে সুমন, আর আপনারা শুনছেন রেডিও মির্চি 98.3 FM। ইটস হট। আজ সরস্বতী পুজো, তথা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই কারোর পৌষ মাস, তো কারো সর্বনাশ। পৌষ মাস হলে আপনাকে আর রাস্তাঘাটে কৃষ্ণ বলে ডাকা হতে পারে, আর সর্বনাশ হলে ডেফিনেটলি দেবদাস। বালাই শার্ট না না, আজ আপনি নতুন পাঞ্জাবিতে মাঞ্জা দিয়ে সমস্ত ভোগাটটা এড়িয়ে কৃষ্ণের বাঁশি বাজিয়ে বেরিয়ে পড়ুন আর শুনতে থাকুন রেডিও মির্চি 98.3 FM। আপনার সঙ্গে থাকছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পিছনে যাও।
ও কি রেডিওটা বন্ধ করলে কেন? বলি, কটা বাজে খেয়াল আছে? ঠাকুরমশাই তো চলে এলেন বলে। এই বয়সে আমার কি আর এত হাঁটা চলা পোষায়? সেই কোন সকালে অনেকে বাজারে পাঠালো, তার এখনো কোনো পাত্তা নেই। আর তোমার বৌমা? এই রে, ইনি আবার কি করলেন? তিনি তো সেই কোন সকালে বাথরুমে ঢুকেছে। কে জানে বাবা, কি যে এত ছাইপাশ মাখে সারাদিন। কি হলো, শুনতে পাচ্ছ? তোমার তো দেখছি কোনো মাথা ব্যথাই নেই। এদিকে মেয়েটার আসার সময় হয়ে গেল, কুকুরটা কত দূর এলো, একটা ফোন করে তো খোঁজও নিতে পারো। কেন, আমি ফোন করলে কি তারা তাড়াতাড়ি আসবে? তাহলে করো না, মেয়েটা তো আমার একা। ওই এতদিন তো তাদের কোনো হুঁশ ছিল না, আজ বছর 5 পর হঠাৎ তাদের দয়া হয়েছে। শোনো, তুমি কিন্তু এসব বলে আবার একটা ঝামেলা বাঁধিও না, বলে দিচ্ছি। এতদিন পরে মেয়েটা আসছে, বড় খোকাকে বললাম অপুদের স্টেশন থেকে নিয়ে আয়, তারও কোনো পাত্তা নেই। কি হলো, ফোনটা করো না, একটা ফোন করলে যে কি হয় বা। ও সারাটা জীবন শুধু এইটা করো আর ওইটা করো, माइक टाइट कर রিটায়ার করেও শান্তি নেই।